সেকশন 21-এর যে অপশনটি সেটিকে কঠিন করা হয়েছে এবং বলা হচ্ছে যে সেকশন 8 যে একটি ফর্ম সেটি প্রথম সার্ভ করতে হবে। ইউকের ভাড়াটিয়াদের জন্য সরকার কিছু প্রোটেকশনের ব্যবস্থা করেছে। তার মানে হলো এই যে আপনি যদি কোনো রেন্ট এরিয়ার না করেন, মানে আপনি নিয়মিত রেন্ট দিয়ে যান, আপনি যদি কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার না করেন, আপনি যদি আপনার কোনো ড্যামেজ না করেন সিরিয়াস ওই আপনার প্রপার্টিতে, বা অন্য কোনো অসদাচরণ না করেন, তখন কিন্তু আপনাকে আগের নিয়মে যে নো ফল্ট আপনার এভিকশনের সুযোগটি থাকছে না। তার মানে সেকশন 21-এর যে অপশনটি সেটিকে এখন অনেক অনেক কঠিন করা হয়েছে এবং বলা হচ্ছে যে সেকশন 8 যে একটি ফর্ম সেটি প্রথম সার্ভ করতে হবে। তার মানে হচ্ছে কি যে এই যে আমি অপরাধগুলো বললাম যে আপনি যদি কোনো রেন্ট এরিয়ার থাকেন এবং সেই রেন্ট এরিয়ারেও মিনিমাম 3 মাসের একটা টাইমিং বলা হয়েছে। এখন রেন্ট এরিয়া যদি আপনি থাকেন তখন আপনাকে সেকশন 8 আপনার নোটিশ দিতে পারবে, দিয়ে প্রপারলি কোর্ট প্রসিডিউরসে গিয়ে আপনাকে এভিকশন করতে হবে, যেটি আগে ছিল যে একমাত্র আপনি নো ফল্টেই করতে পারতো, এখন আর নো ফল্টের সুযোগ নাই। তার মানে এখন হচ্ছে যে এই 1 মে 2026 থেকে আপনি যদি কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হয় তখন ল্যান্ডলর্ডকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা ফল্ট থাকতে হবে। সেই ফলটা কি, যে ভাড়া দিচ্ছে না, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করতেছে, অথবা আদার কোনো ইস্যু আছে যে ইস্যুটি সিরিয়াসলি আপনার যেমন মনে করেন ল্যান্ডলর্ড তার বাসাটি বিক্রি করবেন এবং সেটার প্রুফ থাকতে হবে। যেমন ভাড়া আপনি দেন নাই, কিন্তু ল্যান্ডলর্ড যদি এটা বলতে হয় তাহলে তিনি আগে কীভাবে ভাড়া দিয়ে দিত, ডাইরেক্ট ডেবিট, এখন ডাইরেক্ট ডেবিট আসে নাই, ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে কোর্টকে, এবং এটা ফুল হিয়ারিংয়ের মাধ্যমে তখন কোর্ট এটা ডিসাইড করবে। তেমন এখন ল্যান্ডলর্ডের যে এই যে প্রসিডিউরটা, এইখানে আপনি ভাড়াটিয়ারা একটি প্রোটেকশন পেয়েছে। আবার এক্ষেত্রে ল্যান্ডলর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এখন ল্যান্ডলর্ড কি একদমই এখানে নেগেটিভলি কোনো কন্ডিশনে পড়ছে কিনা এটা ঠিক ওকে বলা যাবে না। এটা হচ্ছে যে কোনোভাবে হয়রানি বন্ধ করা হয়েছে যাতে ভাড়াটিয়ারা হয়রানির শিকার না হয়। কিন্তু একই সাথে কোনো ল্যান্ডলর্ড যদি লিগেলি কাউকে এভিক্ট করতে চায়, সেটা যদি রিজনেবল গ্রাউন্ডস থাকে, যেটা বলেছি যে কেউ যদি রেন্ট না দেয়, আপনি ভাড়া বাড়াতে চাচ্ছেন, বছরে একবারের বেশি বাড়ানো যাবে না, আপনি একবার বাড়ানোর চেষ্টা করছেন যেটি মার্কেট রেট, স্টিল সে কোনো ঝামেলা করে, সেটাও হয়তো তখন কোর্ট অ্যাসেস করবে। কিন্তু আগে কী ছিল, আগে ছিল আপনি ল্যান্ডলর্ড ভাড়া বাড়াচ্ছেন, আপনি ভাড়া মানে বাড়াচ্ছেন না বছরে একবার, সেটা তার ইচ্ছা অনুযায়ীও হতে পারতো, কিন্তু এখন মার্কেট রেট হতে হবে সেটি। তো এখানে ল্যান্ডলর্ডের যেটা হচ্ছে, ল্যান্ডলর্ডের বিহেভিয়ারটাও এখন অনেকটা যৌক্তিক থাকতে হবে এবং তাকে প্রথম সেকশন 8 নোটিশ দিতে হবে, এবং যেটা স্ট্যাটিউটরি যে গ্রাউন্ডস যেটা আমরা বলেছি যে রেন্ট এরিয়ার্স, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, তারপর হচ্ছে তার বাসা বিক্রি করা অথবা নিজে মুভ করবে এমন কোনো গ্রাউন্ড যদি থাকে, সেটি প্রথমে সেকশন 8-এর মাধ্যমে আপনার সার্ভ করতে হবে এবং সার্টেন টাইম পরে সেটি কোর্টে তখন প্রসিডিংস হবে। তার মানে এখানে হলো যে নো ফল গ্রাউন্ডসটি আর নাই, এটা হচ্ছে মেইন কথা। আর যারা এর মধ্যে 1 মের আগে অলরেডি এই রকমের নোটিশ পেয়েছেন সেকশন 21, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি আগামী জুলাই মাসের মধ্যেই আপনার এই প্রসিডিংসটা কোর্টে যেতে হবে, কারণ এরপরে আপনি গেলে তখন এই প্রসিডিংসটা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ টাইম লাইন তখন আউট হয়ে যাবে। তখন মেইন কথাটা হচ্ছে যে 1 মে থেকে আপনার নো ফল্ট এভিকশন সুযোগটি নেই। এটা ভাড়াটিয়াদের জন্য অত্যন্ত সুখবর। আবার একই সাথে ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে আরেকটু সচেতন থাকতে হবে। যেমন ধরেন আপনি যখন ভাড়া দিচ্ছেন তখন আপনার যে ডিপোজিট স্কিমে আপনি ডিপোজিট রাখছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনি গ্যাস ইলেকট্রিসিটির যে আপনার আপডেটেড ডকুমেন্টস সেটি আপনার ভাড়াটিয়াকে দিয়েছেন কিনা, আপনার যে রেন্টের যে রেগুলেশন সেটা ভাড়াটিয়া দিয়েছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন খুব সিরিয়াসলি দেখা হবে। তার মানে হচ্ছে ল্যান্ডলর্ডদেরকেও আরও বেশি সচেতন হতে হবে এবং যখন ভাড়া দিচ্ছেন তখন প্রপার এগ্রিমেন্ট থাকতে হবে, এবং একই সাথে আপনার এই যে আমি বললাম যে ডকুমেন্টগুলো প্রপারলি প্রোভাইড করতে হবে আপনার ভাড়াটিয়াদের। আবার ভাড়াটিয়ারা যদি কোনো কারণে কোনো ভুল করে, মানে ভাড়া না দেয় অথবা আপনার যে স্ট্যাটুটরি গ্রাউন্ডসগুলো
সেগুলো যেন আপনার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে, তখন আপনার সেকশন 8-এর মাধ্যমে আপনার কোর্টের প্রসিডিংসে শুরু করতে পারবে আপনার ল্যান্ডলর্ডরা। তার মানে মোদ্দা কথা হলো, এই নতুন আইন অনুযায়ী অপেক্ষাকৃত ভালো প্রোটেকশন পাচ্ছে ভাড়াটিয়ারা, আর ল্যান্ডলর্ডদেরকে অপেক্ষাকৃত আরও সতর্কভাবে ভাড়া দিতে হবে।